আমি জেনারেল শাকিরের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না এখানে। 16 বছর এতিম হয়ে ঘুরেছি। ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান। একটা বড় কারণ জন্য হচ্ছে বড়ইবাড়ি এবং রৌবাড়ির যুদ্ধে। তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকির ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায়। বাবা যখন বিডিআরের ডিজি হয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসে বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এখানে কোনো ইয়ে নাই। এই মীর জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়েছে। 2009 সালের মধ্যে পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস্ট তৈরি হয়েছিল, কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না, জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না। আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু হইতো পুরো সেনাবাহিনী আগায় যেত। সেনাবাহিনীর এই ন্যাশনাল জুডিশিয়ারি ছিল এবং এই সাহস ছিল। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল এক সময়, 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। এই বড় আমার বাবা মা কে নির্মমভাবে হত্যা করে তাদের শান্তি হয় নাই। আমাদের পরিবারের পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান। শুধু অফিসারদের তো শেষ করে নাই, পরিবারের মানহানি করতে করতে শেষ করে দিয়েছে। এই মুঙ্গিসা থেকে এটা প্রথম শুরু হয়। আমি একটা কথা ছোট করে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের সাধারণ পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, একটু মনে রাখেন আমি জেনারেল শাকিরের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না এখানে। 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেরা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no ifs or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধে আমরা নেমেছি, ইদার মরবো বা বিজয় হবে। রিপোর্টে যাদের নাম এসেছে আমরা চাই সরকার এখন দ্রুত প্রসিডিং শুরু করে দেওয়া উচিত এবং 16 বছর অন্যায়ভাবে অনেক সামরিক কর্মকর্তা অন্যায়ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো বিডিআর সৈনিক যদি চাকরিচ্যুত হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয়, এটা আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের।